একটি ব্লেন্ডার পুড়ে যাওয়ার পিছে বেশ কয়েকটি সমস্যা থাকে, আর বেশ কয়েকটি সমস্যার ভিতরে আমাদের সার্কিট ব্রেকার উঠে যাওয়া এবং ভলিউম নষ্ট হওয়া কিংবা কার্বন পুড়ে যাওয়া অথবা কয়েল নষ্ট হওয়া, এই কয়েকটা সমস্যার ভিতরে সিক্রেট সমস্যা শুধু হয়ে থাকে। কয়েলটা খুব কমই পড়ে এবং ব্যবহারের কারণে অনেকে কয়েলটা পুড়ে ফেলেন। সেই বিষয়ে বিস্তারিত এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন। আপনি কি জানেন কিভাবে ব্যবহার করলে ব্লেন্ডার পুড়বে না কোনো দিনই? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। ভিউয়ার্স, আপনারা অনেকেই ব্লেন্ডার ব্যবহার করে থাকেন। এই ব্লেন্ডার দিয়ে অনেকেই আমরা বাসায় অনেক কাজ করে থাকি। অনেক সময় ভুল ব্যবহারের জন্য ব্লেন্ডারগুলো পুড়ে যেতে থাকে, আর এবং আমরা সাধারণ কিছু সমস্যা হলেই মেকানিকের কাছে কিংবা মিস্ত্রির কাছে এই ব্লেন্ডারগুলো নিয়ে আসলে অনেক সময় কোনো সমস্যাই হয় না। সিক্রেট কিছু সমস্যার জন্য আপনারা এই ব্লেন্ডারগুলো মিস্ত্রির কাছে নিয়ে আসেন। কেন নিয়ে আসেন সে বিষয়ে আজকে এই আমার হাতের দিকে লক্ষ্য করবেন। এটা ওভারলোড সুইচ, এটা ভলিউম, এখানে কার্বন। তো এই তিনটা কারণে বেশিরভাগই ব্লেন্ডার নষ্ট হয়ে যায়, আর যার ফলে আমরা কিন্তু এই ব্লেন্ডার মিস্ত্রির কাছে নিয়ে আসি। এই যে কার্বনটা এক সাইড খেয়ে গেলে কিন্তু আমাদের আগুন চিরচির করবে, আর যার ফলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন ব্লেন্ডারটি সমস্যা। এবং এই যে ওভারলোড সুইচটা, যখন কার্বন অতিরিক্ত খেয়ে যায়, আগুন বের হয়, তখন কিন্তু এই ওভারলোড সুইচটা উঠে যায়। আর উঠে গেলে এই সুইচের অপর প্রান্তে একটি সুইচ আছে, নিচ থেকে আপনি এটা ঠেলা দিলে সুইচটা আবার ওপেন হয়ে যাবে। তো আমি এই ব্লেন্ডারটা এখন চেক করে দেখাবো। এই ব্লেন্ডার মূলত কোনো সমস্যাই না। এই আমাদের কাছে যে নিয়ে আসছে শুধুমাত্র এই যে ওভারলোড সুইচটা উঠে গেছে, যার ফলে আমাদের এই ব্লেন্ডারটা কিন্তু নষ্ট হয়ে গেছে। আসলে কিন্তু নষ্ট না। এ জায়গায় দেখা যায় ব্লেন্ডার সুইচ, ওভারলোড সুইচ যখন উঠে যায় তখন এটা সার্কিট ব্রেকারের মতো কানেকশনটা ডিসকানেক্ট হয়ে যায়, যার ফলে আমাদের ব্লেন্ডারটা বন্ধ হয়ে যায়। আমরা অনেকেই মনে করি এটা নষ্ট হয়ে গেছে। এই যে ওভারলোড সুইচটা দেখলেন, এই ওভারলোড সুইচটা এখন আমি আবার ডাবাইয়ে লাইনটা কানেকশন আগের জায়গায় দিয়ে দিলাম। দেখেন লাইন পেয়ে গেছে। তো আমি সুইচটা বন্ধ করে নিচ্ছি, তারপরে আবারও আপনাদের লাইন দিয়ে দেখাবো যে আমাদের এই ব্লেন্ডারটা মূলত কোনো সমস্যা না। এটা শুধুমাত্র বোকামির কারণে এই যে সুইচটা এইভাবে টিপ দিয়ে দেবেন, তাইলেই আপনারা এই ব্লেন্ডার আবার পুনরায় ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আজকের ইএসবি বাংলার এই ভিডিওটি, আপনাদের জানানোর দরকার ছিল এবং আমি এই ভিডিওটি নিয়ে আসলাম। ভিউয়ার্স, কেমন লেগেছে এই ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সাধারণ মানুষ যার ঘরে একটি ব্লেন্ডার আছে তারই এই ভিডিওটি দেখা উচিত এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা উচিত নিত্যদিনের আপডেট জানার জন্য। এখন ইলেকট্রনিক্স প্রযুক্তি প্রত্যেকটি ঘরে ঘরে অনেক বেশি হয়ে গেছে, যার ফলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অনেক কিছুই জানতে পারবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।